সারা রাত্রি জাগব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব করবে প্রাণ হরিনামে সবাই সারা রাত্রি জাগব সবাই সারা রাত্রি জাগব সবাই সারা রাত্রি জাগব সবাই সারা রাত্রি আমরা জাগব না না খুব ভালো হচ্ছে চলো ভালো করে হোক সবই হলো হাত তুলে কি সাজিতে কি না সাজি সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো কি সাজিতে কি না সাজি সবই হলো ভুল গো সবই হলো ভুল সাজিতে কি না সাজে সবই হলো ভুল গো সবই হলো ভুল সাজে বড়নে বাজে ওরাই সাজে অবশ্যই বাজে পিছনের মায়েরা বলুন তো আমরা কাজল কোথায় পড়ি মা কোথায় পড়ি চোখে আলতা কোথায় পড়ি নাকে গোপীরা কি করছে চরণে দিয়েছে কাজল আমার চরণে দিয়েছে কাজল নয়নে আলতা নয়নে আলতা গো নয়নে আলতা চরণে দিয়েছে কাজল নয়নে আলতা গো নয়নে আলতা গো নয়নে আলতা চরণে দিয়েছে কাজল নয়নে আলতা গো নয়নে আলতা গো নয়নে আলতা হিয়ার বাঁশি দিয়েছি গঙ্গুরাজের পাতা
ওটা হচ্ছে বিছুটি পাতা। এই কচু পাতা। ওমা বিছুটি পাতা ঘষলে কি হবে? মেহেন্দি পাতা। মেহেন্দি কোথায় করি? ওমা হাতে করতে ভুলে গেছো। বাঁশির ধ্বনি শুনে তারা হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের হিয়ারো মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা। 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 এইবার কি করেছে? ওমা সখীরা সবাই মিলে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু রাধারানী বলছে এ সখী, হ্যাঁ বল 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 বল। তোরা তো সেজেছিস, হ্যাঁ বল। বা তোদের তো হেভি লাগছে, অপূর্ব লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ তোকেও হেভি লাগছে সখী। হ্যাঁ হ্যাঁ পুরো বিউটিফুল। কেমন লাগছে? আয়নাটা নিয়ে দেখ একবার। না না তুই একবার বল তারপরে। আচ্ছা আমি আগে বলবো তাই তো? বল। এ সখী তোকে কেমন লাগছে জানিস তো? সে কিরণমালা সিরিয়াল দেখেছিস, সে পুরো কটকটির মতো তোকে লাগছে রে। আমার কটকটি লাগছে। এটা আমার কথা না, মায়েদের সবার কথা হবে, জিজ্ঞাসা কর। ঠিক আছে আয়না দে। হ্যাঁ দিচ্ছি, দেখ। ও বাবা এ সখী বল বল বল। বলি মেকআপ কি বেশি লাগিয়েছিস নাকি? পাউডার বেশি মারা হয়েছে। কি দেখতে পাচ্ছি না কেন? ওমা দেখা যাবে কি করেছে? চিরুনির কাজ কি? কেশভা রাজরানু তাই চিরুনি দিয়ে মুখ দেখছে, আর আয়নার কাজ কি? মুখ দেখা। সেই চিরুনি দিয়ে তাই মহাজনী কি বললেন? মুকুরিয়া চড়ি দেয় বাঁধে কেশভ। মুকুরিয়া চলে রায় বাঁধে কেশভা। মুকুরিয়া চলে রায় বাঁধে কেশভা। আর পায়ে বাঁধে ফুলের মালা, পায়ে বাঁধে ফুলের মালা, করে না বিচার। আর পায়ে বাঁধে ফুলের মালা, করে না বিচার। পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার। পায়ে বাঁধে ফুলের মালা করে না বিচার। এই সখী বল বল। আমি নাই, আমি নাই। আমি নাই। তাহলে কে আছে সখী? এই সখী হ্যাঁ, বল। আগে শোন, বল। বলি দর্পণ মাঝি আমি না, ওই দর্পের মাঝি আমি নাই। দর্পণ মাঝি আমি না। ওই দর্পণ মাঝে যাবে না। এই সখী বল বল। আমি নই তো কি আরে তুই হয়েছে? নাই কে রেখে আছে? বলে শ্যামে নগর দাঁড়িয়ে আছি, স্বামীনগর দাঁড়িয়ে আছে। স্বামীনগর দাঁড়িয়ে আছে। শ্যামে নগর দাঁড়িয়ে আছি। ওরে স্বামীনগর দাঁড়িয়ে ওই আছে। দর্পণ মাঝি তাকায়ে দেখি শ্যামে নগর দাঁড়িয়ে আছে। দর্পণ মাঝে উঠে দেখি স্বামীনগর দাঁড়িয়ে আছে। ভাই গোপী বনে গোপী, ধাই গোপী বনে গোপী, বনে ধাই বনে গো, ধাই গোপী বনে গোপী, বনে ধাই। ধাই গোপী বনে গোপী। ধাই গোপী বনে গোপী। গোপী ধাই বনে গো। আর ধাই গোপী বনে গোপী, বনে ধাই বনে। ধাই গোপী বনে গোপী, বনে ধাই বনে। ধাই গোপী বনে গোপী। গোপী ধাই বনে। ধাই গোপী বনে গোপী। বনে ধাই বনে। ধাই গোপী বনে গোপী। গোপী ধাই বনে। ধাই গোপী বনে গোপী। বনে ধাই বনে। কোন কোন গোপী ছিল ও, স্বামী সহ শয়নে, স্বামী সহ শয়নে। কোন কোন গোপে ছিল সবে শয় শয়নে। সবে শয়নে। ছয় ছয়নে ছয় ছয়নে সবে শয়নে। সবে শয়নে। ওই মুরলীর ধ্বনি শুনে, মুরলীর ধ্বনি শুনে যাই বৃন্দাবনে। মুরলীর ধ্বনি শুনে যাই বৃন্দাবনে।
যেই বাঁশি বাজালো, বাঁশিটা যেই শুনলো, তাদের কিন্তু মন এখানে নেই মা। কোলের শিশুকে ফেলে দিয়ে যাই বৃন্দাবনে তারা, যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে তারা, জয় 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 বৃন্দাবনে। কোন গোপী ছিল কোন গোপী ছিল, কোন কোন গোপী ছিল, ও তারা রন্ধনশালাতে বসে, রন্ধনশালাতে রন্ধনশালাতে বসে, রন্ধনশালাতে। কোন গোপী ছিল, কোন গোপী ছিল, ওইরা আরে স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদানে, ওই স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদানে, স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদানে, স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদানে, স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদানে। অন্নের থালা ফেলে দিয়ে যাই বৃন্দাবনে গোপী, যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপী, জয় বৃন্দাবনে, যাই বৃন্দাবনে গোপী, যাই বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপী, জয় বৃন্দাবনে, জয় বৃন্দাবনে গোপী, জয় বৃন্দাবনে। আচ্ছা এদিকে স্বামীরা ভালো করে দেখবি, আমি একটা কর্ম করব, অর্থাৎ কাজ করে দেখাবো। তোমরা বলবে না নাচবে না এখন, আমি একটা কাজ করব, তোমরা বলবে আমি কি কাজ করলাম। ঠিক আছে, ভালো করে দেখো, তারপরে নাচ হবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। না না না, স্বামীরা ভালো বলেছে। ও বা, হাতে করে কি নিয়েছে? সুন্দর করে স্তনে মাখিয়েছে। গাভী দহন করতে করতে দুগ্ধ ভাণ্ড মাটিতে উবুর হয়ে গেল। ও মা, দুগ্ধ ভাণ্ড উবুর হয়ে গেছে। আচ্ছা, মাটিতে যদি ভাণ্ড পড়ে যায়, দুগ্ধগুলো কি হবে? পড়ে যাবে, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। গোপীদের এই দিকে লক্ষ্য নেই, লক্ষ্য হচ্ছে বৃন্দাবন। আচ্ছা, পরের গোপীটা কি করছে একটু ভালো করে লক্ষ্য রাখো। ঘুলমুন্ঠন করতে করতে রইল পরে। গোপীরা কোথায় যাচ্ছি? বৃন্দাবন। আচ্ছা, পরের গোপীরা কি করছে ভালো করে দেখুন, পিছনের মায়েরা বাবারা ভালো করে লক্ষ্য রাখুন। ওটা গালে চড় মারছে।
ও মা, আমাকে দেখে মনে হচ্ছে আমি গালে চড় মারছি। হ্যাঁ, হাতে করে জল নিয়েছে, গোবরের ওপরে দিয়েছে, কি করলো? ভালো করে মারিয়ে নিল। এবার কি করেছে? খুব সুন্দর। আচ্ছা, এরপরে গোপীরা কি করছে একটু ভালো করে দেখুন। আচ্ছা, আমাদের ওইদিকে কি বলে, আপনাদের দিকে কি বলে, আমি একটু ভালো করে একটু আপনাদের কাছে শুনবো, একটু ভালো করে দেখুন। আচ্ছা, খড় কে খায়? এই তো গরু। ও মা, এর নাম কি জানেন? যমরাজ। এ বেটা সমস্ত বিষয় খেতে বড় পটু, আদর করে নাম দিয়েছি পটু। হ্যাঁ, ও মা, এরপরে গোপীরা কি করছে ভালো করে দেখো। ওটা বাইকে স্টার্ট দিচ্ছিল। বাইক স্টার্ট দিচ্ছে। আমা, এরা ভালো মাইক পেয়ে হেভি বাজাচ্ছে, বুঝতে পারছেন তো? আচ্ছা, সখী, বিলম্ব কত করলে হবে না। যারা ঢেকির নিচে বসে আছে তারা কি করছে দেখি, লক্ষ্য রাখো। মায়েরা ভালো করে দেখুন। वृंदावन धाम की राधा रानी की माँ के बिहारी लाल की श्याम सुंदर की। এই যে এত রাতের বেলা যাচ্ছে কোথায়? গোপীরা কোথায় যাচ্ছে? তাদের স্বামীরাও পিছন পিছন যাচ্ছে। আস্তে মায়েরা ভালো করে শুনুন। গোপীরা যখন বৃন্দাবনে যাচ্ছে তাদের স্বামীরা পিছন পিছন যাচ্ছে। এইবার দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভিতরে চলে যাচ্ছে, অন্ধকার। তখন পিছন থেকে হাত ধরেছে, কোথায় যাচ্ছ এত রাতের বেলায়? গোপীরা বলে উঠল স্বামীর কাছে। চালাকি পাতা হ্যাঁ, অগ্নিকে সাক্ষী রেখে সাতটাকে ঘুরে বিয়ে করেছি, বলছো বনের ভিতরে স্বামীর কাছে যাচ্ছ। বাবা ভালো করে শুনে নিন, গোপীরা কি বললো? বলে শোনো স্বামী, আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো দেহ আর একটা হলো মন। দেহটা তোমাদের দিয়েছি কিন্তু মনটা তোমাদের দেই না। কাকে দিয়েছো? বলে যেই দিন থেকে আমাদের জ্ঞান হয়েছে সেই দিন থেকে এই মনটা দিয়েছি পরমপতি শ্রী গোবিন্দের চরণে। তবে রে কলঙ্কিনী, দেহ যদি আমার হয় আমার ঘরে থাকবে, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে যাবে বৃন্দাবনে। আচ্ছা মায়েরা বলুন তো, এই দেহ রেখে মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা? হাত ধরে টানতে টানতে হিড়হিড়ি করে টানতে টানতে এনে ঘরের মধ্যে ফেলে দিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। দেহ যদি আমার হয় আমার ঘরে থাকবে, আর মন যদি গোবিন্দের হয় মন যাবে বৃন্দাবনে। দেখুন মায়েরা, ব্রজগোপীদের এত ভালোবাসা, গোবিন্দের প্রতি এত প্রেম, এত আকুলতা, এত ব্যাকুলতা, এত বিশ্বাস, এত ভরসা। দেহগুলো পড়ে রইল কিন্তু কারোর মনে রইল না। চলে গেল মধুর বৃন্দাবনে, বারবার বলে উঠল মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। ও মা, কাঁদতে যদি হয় সংসারের জন্য কেঁদো না,
সমস্ত মায়েরা বলুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে তো সারাদিন কর্ম করে গেলেন, ওমা সারাদিন দিন শেষে এই সংসারে আমরা কি পেয়েছি সত্যি করে বলুন? সংসারে কি পেয়েছি? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া এই সংসারে আমরা সুখ পাইনি। তাই সবাই মিলে কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, আর সবাই মিলে বলবো হে গোবিন্দ কবে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। একটু হাতগুলো তুলে দিই, করে কলতালি দিয়ে প্রত্যেকে সবাই মিলে দু হাত তুলে কতদিনে ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সালে, আমার মনের মানুষের সালে। ও মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ছলে, আমার মনের মানুষের ছলে। চাতক প্রায় হরিণীষি চেয়ে আছে কালো শশী, চাতক মায়ার নিশি যে আছে কালো আহা চাতক প্রায় হরিণীষি চেয়ে আছে কালো শশী। আমি হব বলে, আমি হব বলে, হব বলে, আমি হব বলে চারণ আসি। ওতা হয় না কপাল গুনে, ওতা ওটা হয় না কপালে গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। রাধে রাধে। রাধে রাধে
আত্মসমর্পণ করে দিয়ে ওই রূপ যখন স্মরণ হয়, আবার থাকে না লুগলু ওর গুরু যখন সারা আমার থাকে না লজ্জার আবার লালন ফকির লালন ফকির লালন ফকির লালন ফকির ওই না লালন ফকির লালন ফকির আবার লালন ফকির কেঁদে বলে সদা, আবার লালন ফকির কেঁদে বলে সদা। এবার কি বলছে? ও প্রেম যে করে সে জানে, ও প্রেম করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে। আস্তে ওমা, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলে কাদের নাম্বার আছে গো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি গো মায়েরা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী ছেলে সবার নাম্বার আছে না? প্রেমিকাদের নাম্বারটা কি বলবে? আচ্ছা বলুন তো মায়েরা, সবার নাম্বার তো ফোনে রাখি, ভগবানের নাম্বার রেখেছি? হ্যাঁ রেখেছি কি বলুন? রাখিনি তো। ওমা ভগবানের নাম্বার কত? 1632 মারুন করুন। যাদের কাছে মোবাইল আছে মারুন 1632। খবরদার ওই মোবাইলে ডায়াল করবেন না। ওমা যেমন আমাদের হাতে মোবাইল আছে, ভগবান আমাদের হৃদয়ে একটা মোবাইল দিয়েছে। হ্যাঁ বলে নাম্বার যদি মারতে হয় ওই মোবাইলে মারো। কি মায়েরা, এই মোবাইলে মারতে হবে কি 16 নম্বর অক্ষর। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আর বাধা আছে দূরে যাবে ভবসন্ধু পারি। বলে হাতে কর্ম করো, মুখে নাম করো, 16 নাম 32 অক্ষর, হরি নাম ছাড়া সাথে আর কিছু যাবে না। ও প্রেম যে করে সে জানে, ও যে করে সে জানে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে অমিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে। এইবার গোপীরা সবাই যাচ্ছে বৃন্দাবনে। ওমা গোপীরা যে বৃন্দাবনে যাচ্ছে, ভগবান বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? ভগবান অপিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান ও পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা, ভগবান অপিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, শরদ ফুল মল্লিকা, বিশ্বরতা মনসা চক্রে জগমায়া উপাশ্রিতা, শরদ বড় সচকে জগমায়া উপাসিতা, ভগবান অপিতা রাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান ও পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা, ইয়া দেবী শ্রীমভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সংস্থিতা, নমস্তস্मै নমস্তস্मै
নমস্তস্मै নমো নমঃ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী ওম সুহা সুধা নমস্তুতে হে মা দেখা দাও দেখা দাও হে মা দেখা দাও দেখা দাও হে মা দেখা দাও দেখা নিতাই দাও। গৌর হরি বল হরি বল। কাকে ডাকলো ও সর্বনাশ যোগমায়ারা বলে কি গো ও মা যেই না যোগমায়াকে স্মরণ করেছে চলে এসো একজন কে আসবে এসো একজন বৌদি ভাই লাগবে এসো। একজনকে তো লাগবে আসতে হবে ওইদিকে ডাকো, ওইদিকে সামনের দিকে। হ্যাঁ, প্রতিবাদ কাজে ওইদিকে ডাক। কে আসবে এই যে আসো আরে এসো আরে এসো না লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য রাখুন এসো ও মা আস্তে আস্তে সামনে আস্তে 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 ভালো হচ্ছে আস্তে একটু আস্তে ও মা এখন যেই ভগবান যোগমায়াকে স্মরণ করেছে মা যোগমায়া থাকতে পারলো না কেন কারণ যোগমায়া যদি বৃন্দাবনে না আসে ভগবানের কিন্তু রাসলীলা পূর্ণ হবে না তাই স্বামীকে ছলে বলে কৌশলে ঘুম পাড়িয়ে দিয়ে মা পার্বতী চলে এলো বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়েছে ও মা যেই না রাসমঞ্চ দরজায় দাঁড়িয়েছে এমন সময় মহাদেবের ঘুম ভেঙে গেছে একটু ভালো করে শুনবেন রাতের বেলায় স্বামীর ঘুম ভেঙে গেছে ও মা একটু ভালো করে শোনো রাতের বেলায় স্বামীর ঘুম ভেঙে গেছে বিছানায় হাত বুলিয়ে দেখছে বউ নেই বিচ্ছিরি কাণ্ড। ও মা রাতের বেলায় ঘুম ভেঙে যদি পাশে বউ না থাকে চিন্তা করো মহাদেব বলে এত রাতের বেলায় বউ গেল কোথায় বিছানায় খুঁজছে পাচ্ছে না ঘরের মধ্যে খুঁজছে পাচ্ছে না হঠাৎ দেখছে ঘরের দরজা খোলা সর্বনাশ ও মা ঘরের দরজা খোলা ঘরে নেই গেল কোথায় যেই না বাইরে যাবে দেখছে নন্দী হ্যাঁ বাবা বলো। আমার দরজার সামনে তুই কেন বসে আছিস আমি তো সন্ধ্যা থেকে বসে বসে টিপ দিচ্ছি, আমি জানি তুমি আসবে। ভেঙ্গি বলো তুইও আছিস আমি ওই তার সঙ্গে সে একটু টিম কখন থেকে বসে আছিস মারছি সন্ধ্যা থেকে। তোর মা কোথায় ও মা জানি তো আমি জানি না দাদাকে জিজ্ঞেস করো। তোর মা কোথায় মা কোথায় গেছে হ্যাঁ জানি তো, কিন্তু তোমার বলবো না, মা বারণ করেছে। দেখেছো তো মা দুধ কলা দিয়ে কি সাপ পুষে রেখেছে হ্যাঁ জল দেওয়া সাপ জল ডালা না ও কালা চিতে বাবা কাল জিতে নন্দী হ্যাঁ বলো। বল না তোর মা কোথায় বলবো না, বল না বাবা বলবো। আমার লক্ষ্মী সোনা আজকে তো অনেক টাকা পেয়েছো, হুম গাড়ি ওঠার আগে 100 টাকা দিতে হবে। ও সর্বনাশ। আচ্ছা দেবো দেবো ও দেবো, তুমি সব জায়গায় বলো, কোথায় দাও না। না না আজকে দেবো দেবে তো? হ্যাঁ হ্যাঁ বলবো বল বলবো আরে বল না না থাক, আরে বল না বলবো। বল মা তো বিউটি পার্লারে গেছে। সর্বনাশ ওমা মহাদেব ধৈর্য হারা হয়ে পার্বতী কোথায় গেছে জানবার জন্য মহাদেব বসলেন কিসে বসলেন ধ্যান ভঙ্গ হলো মহাদেব জানতে পারলেন সর্বনাশ পার্বতী গেছে বৃন্দাবনে রাসলীলা রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে বৃন্দাবনে হচ্ছে রাসলীলা মহাদেবের মনের বাসনা জাগলো আমিও রাস দেখবো ও বাবা, হ্যাঁ
তুমি রাস দেখবে? দেখবো। ও বাবা, সেখানে পুরুষের যা নিষেধ, তো তুমি তো পুরুষ মানুষ। তাহলে কি করে যাব? উপায় বল। উপায় একটা আছে। বল। তুমি যদি ওই মাছ ঝাপাং শাড়ি পরে নারী সাজতে পারো। ঝাপাং শাড়ি? বেশ, ও আগের বছর তোর মায়ের পুজোতে যেটা দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ। আর তোর মা চিনতে পারবে না? না গো, চিনতে পারবে না। দে দেখি শাড়িটা, ভালো করে সাজিয়ে দেবে যেন চিনতে না পারে। কত বড় ভুঁড়ি! বাবা, বাবার কত বড় ভুঁড়ি দেখো। বাবা ভালো মানিয়েছে না? হ্যাঁ মানিয়েছে, বাবার মনে লকডাউনে খেয়ে খেয়ে এই অবস্থাটা হয়েছে। মা, মহাদেবের এত বড় ভুঁড়ি, মায়ের 12 হাত ছাড়ি কিছুতে ভুঁড়ি আটকানো যায় না। একে তো এত বড় ভুঁড়ি, তারপরে মাথায় ছিল বড় জটা। জটা। বলে বাবা এই যে ঘোমটা দাও না। বাবা, বাবা তো স্টাইলে ঘুমটা। আর টান ওদিকটা আলগা হয়ে যাচ্ছে তো। ও বাবা ভুঁড়ি চাপো। ও মা, এইবার দেখুন, পুরুষের হাঁটা চলা, নারীর হাঁটা চলা সম্পূর্ণ আলাদা। একজন নারীর হাঁটা চলা, পুরুষের হাঁটা চলা। ও বাবা হাঁটো। ও বাবা, তোমার যাওয়া হবে না গো। কেন? তুমি তো নারী সেজেছো তো, হ্যাঁ। তো ওই কোন চরণ তুমি আগে ফেলছো? মা, মহাদেব তো পুরুষ, যতবার চরণ ফেলতে যায় আগে যায় কোন চরণ? ডান চরণ। বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের আগে যায় বাম চরণ। বলে বাবা তুমি ধরা পড়ে যাবে। বেশ, এইবার সুন্দর করে নারী ভাবাপন্ন হয়ে আজকে সুন্দর করে রাধা রানীর কৃপা লাভ করে মহাদেব যাচ্ছেন বৃন্দাবনে। এইবার বৃন্দাবনের সকল ব্রজগোপীরা আসছে, মা পার্বতী দাঁড়িয়ে আছে। আহারে ঠমকে ঠমকে চলে যায়। আহারে ঠমকে ঠমকে চলে যায়। আর বামে ঘমটা দেখি চাহুনি মিঠি মিঠি। বামে ঘমটা দেহি চাউনি মিঠি মিঠি। বামে ঘমটা দেখি চাহুনি মিঠি মিঠি। বামে ঘমটা চাউনি মিঠি মিঠি। আর নয়ন বাবা, আর নয়ন মানে বোঝেন তো কেমন ভাবে বলো তো? হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না। আর নয়নে, আর নয়নে সমপানি চাই। আর নয়নে ওই না, আর নয়নে সমাপনে চাই গো। আর নয়নে সমাপনে চাই গো। আরে আর নয়নে সমাপনে চাই গো। ঠমকে ঠমকে ওয়ে চলে যায়। সুস্বাগত। বৃন্দাবনে 3 প্রকারের গোপী এসেছিল: সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী। বাবা, 3 প্রকারের গোপী প্রবেশ করেছে রাস মঞ্চে। কিন্তু মা পার্বতী মনে মনে ভাবছে, বাবা এত গোপীকে পার করলাম কিন্তু এইরকম গোপী তো দেখি নাই। তোমার নাম কি? ফুলকপি না বাঁধাকপি রে?
যেই বলেছে আমার নাম গোপী, মহাদেব বললেন আমি বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। বলি আমায় তুমি চিনবে নাকি বৃন্দাবনের শ্বেত গোপী? হরি বল। কি বললে তোমার নাম? শ্বেত গোপী। আমার শ্বেত গোপী নামে তো বৃন্দাবনে কেউ থাকে না। দাঁড়াও, এই যে তুমি যদি শ্বেত গোপী হলে তোমার স্বামীর নাম বলো। আমার স্বামীর নাম হলো পরমকর্ণ। প্রথমকর্ণ শেষকর্ণ, তাহলে কি তোমার স্বামীর নাম কি নন? আমার স্বামীর নাম নন হয়? এখন হচ্ছে গো। দেখবেন মা, যারা সতী নারী হয়, আগেকার মা ঠাকুমারা কখনো স্বামীর নাম ধরতো না। মহাদেব বললেন শোনো, যারা সতী নারী হয় তারা তো কখনো স্বামীর নাম ধরে না। আমি তো সতী নারী, সতী নারী হয়ে স্বামীর নাম ধরা যাবে না। ও মা, মহাদেব তো জানে বিপদ আছে ধরলে, বলে সতী নারী হয়ে আমি স্বামীর নাম ধরি না। তা বেশ, স্বামীর নাম ধরতে হবে না, আকার ইঙ্গিতে বোঝাও। মহাদেব বলে দিয়েছে প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন। মা পার্বতী বললেন তবে কি তোমার স্বামীর নাম নারায়ণ? আমার যেই বলেছে নারায়ণ, মহাদেব দিয়েছে মাথাটা নেড়ে। মা পার্বতী বলে সুস্বাগত, সুস্বাগত। আমার যেই মহাদেব প্রবেশ করছে না, মা পার্বতী বলে দাঁড়াও একটু ঘোমটাটা খুলে মুখটা দেখি, তারপরে ছেড়ে দেব। এই যে ও গোপী, সুস্বাগত। তো সেই আমাদের কার্তিকের বাপ, স্বামী। ওই জন্য শাড়িটা চেনা চেনা লাগছে। তুমি এসেছো গোপী সেজে রাস দেখতে? ফিরে যাও, রাস তোমার দেখা হবে না। পার্বতী, আজ আমি যখন বৃন্দাবনে একবার এসে পড়েছি, রাস দেখে তারপরে ঘরে ফিরবো, অন্যথায় ফিরবো না। কথা শুনবে না? না। ঘরে যাবে না? না। শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমায় অভিশাপ দেব, তোমার গর্ব হবে। মা, মহাদেব কোনো কথা শুনল না, জোর করে রাস মঞ্চের ভিতরে প্রবেশ করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভগবান জানতে পারল তিনি তো অন্তর্যামী। ভোলানাথ, ভোলানাথ, ফিরে যাও। আচ্ছা মায়েরা, একটু ভালো করে শুনবেন। রয়াকার দন্তাস্বর রাস, তাই তো? আকারটা যদি কেটে দেওয়া হয় কি হয়? আজকে যে লীলাটা কিন্তু রসের লীলা। গোবিন্দ হবে স্বামী, গোপীরা হবে স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভোলানাথ তুমি কেন প্রবেশ করছো? ভোলানাথ বললেন প্রভু, আজ আমি প্রবেশ করলাম বলে তুমি আমাকে প্রবেশ করতে দিলে না, কিন্তু দয়াময় সবাই বলে তুমি নাকি ভক্তবাঞ্ছা ফলপ্রদু, ভক্তের মনের বাসনা তুমি পূরণ করো। কিন্তু হে দয়াময়, গোপীদের মনের বাসনা পূরণ করতে গিয়ে তুমি আমার মনের বাসনায় অপূর্ণ রাখলে। হে দয়াময়, আমার যে মনের বড় আশা ছিল এই বৃন্দাবনে নিজ নয়নে আমি তোমার রাস লীলা দর্শন পাব। ভগবান বললেন ভোলানা, তোমার মনের বাসনায় আমি পূর্ণ করে দেব, কিন্তু এই দাপর যুগে নয়, আগত কলি যুগে এই প্রেমাস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়। কলির জীবের ঘরে ঘরে বিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা। ভক্তরা যখন রাস আস্বাদন করবে, তুমিও তাদের মাঝখানে বসে রাস আস্বাদন করবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। হরি বল, হরি বল। পূর্ণ তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে।
বলি মনের বাসনা তোমার পূর্ণ হবে, ওই দাপর যুগের লীলা কলি যুগে প্রকাশ হবে, রাসলীলা প্রচার হবে, ওই দাপর লীলা কলি প্রকাশ হবে, রাসলীলা পূর্ণ হবে। ওমা আস্তে, ভোলানাথ চলে গেল, কিন্তু বাবা ভালো করে মনে রাখবেন, ভোলানাথের কিন্তু গর্ব হয়েছিল। গর্ভে জানা যন্ত্রণা মায়েরা জানে। পার্বতী, ও পার্বতী, উফ কি জ্বালা! দেখেছো তো স্বামী, বারবার বললাম যেও না যেও না, কথা শুনলি না? বলে পার্বতী কি করবে এখন, উপায় বলো। ব্রহ্মাকে আলিঙ্গন করো। ওমা যেই ব্রহ্মাকে আলিঙ্গন করলো, ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলো, বলে বললো নারায়ণ নারায়ণ। কার জন্ম হলো? তুমি কি আমার মা? তুমি কি আমার মা? মহাদেবকে বলছে তুমি কি আমার মা? মহাদেব বলে আমি মা কি করে হব? ও মা, আমি তো পুরুষ মানুষ, মা কি করে হব? তা মা না হতে পারি, কিন্তু মায়ের সঙ্গে মা দি আমায় মামা বলে দেখো না, বাবা বলে দেখো, আমায় মামা বলে দেখো না, বাবা বলে দেখো, বলি আমি তোমার মামা হব, মামা বলে দেখো না, আমি তোমার বাবা হব, বাবা বলে দেখো। ও গোপী, এত রাতের বেলা ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ফেলে আমার কাছে এসেছো? এই যে কহ গোপী, কিসের লাগি গহন বনিয়ে, কহবি কিসের লাগি গো, গহন বনে যাও যাও তোমরা ঘরে ফিরে, যাও তোমরা চলে গো, কিসের লাগি গো, এলে গহন বনে। আস্তে, ওমা বারবার বলছে চলে যাও চলে যাও চলে যাও। আচ্ছা বাঁশি কে বাজালো? কে বাজালো বাঁশি? গোবিন্দ। বনের ভিতরে ডেকে আনলো কে? গোবিন্দ। মন চুরি করলো গোবিন্দ, আর এখন বলে চলে যাও। ওমা গোবিন্দ বলে নিজ স্বামী ছাড়ি যেবা পর স্বামী ভজে গো, লক্ষ্মী সম হলেও সে নরকে পুরি মরে গো, হরি বল হরি বল। কিসের লাগি গো, এলে গহন বনে। মা গোপীরা কিন্তু এইবার রেগে গেল। কেন? বলে আমাদেরকে ডেকে তুমি বারবার অপমান করছো। ওমা চরণে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি কুড়ছে আর বলছে বা বাবা ও ধার্মী, তুমি ধর্ম কোথায় শিখেছো? যার নিজের ধর্মের জ্ঞান নাই সে এসেছে আমাদের ধর্ম শেখাতে। এই যে যেদিন যমুনাতে স্নান করতে গেলাম বসন করলে চুরি, এই যে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন কংসকে বধ করেছিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন অকাসুর বাকাসুরকে মেরেছিলে, পুতনাকে মেরেছিলে শিশুকালে অবহেলি, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? তোমার মুখে ধর্মের কথা আর শুনে যে পাই হাসি। ছি 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 ছি, তুমি আমাদের ধর্মের কথা বলছো, তুমি নিজেই জানো না ধর্ম কাকে বলে। ওমা এইবার ভালো করে শুনুন। প্রাণ গোবিন্দ বললেন শোনো ব্রজগোপী, এমন করে রেগে যেও না। এই যে ডাকবো কি করে? হে গোবিন্দ, হনুমান যেমন আগুন দিয়ে লঙ্কাকে দগ্ধ করেছিল, আগুন দিয়ে যেমন হনুমান লঙ্কাকে পুড়িয়ে ছারখার করেছিল, সেই আগুনে পুড়ে আমাদের সোনার পুরে পুরে ছাই হয়ে গেছে। তাই আমরা তোমার কাছে এসেছি এই মনের ত্রিতাবে জ্বালা আমরা লিভাবো বলে। হে গোবিন্দ, আমরা এক কথা বলে রাখি, তুই শপিত দেহ তোমার রস পাবো, রস পাবো, আর তুয়া
কোথায় যাব আমরা কেবা কথা যাব এমন সময় ললিতা বললেন বাবা 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 ও শ্যামনগর বলো বলো শোনো এইভাবে হবে না আজকে নৃত্য প্রতিযোগিতা হবে হবে তো শ্যামনগর হেরে গেলে কি দেবে বলো হেরে গেলে তো তার মতো দুটো জিনিস আছে কি দেবে মাথার চূড়া আর হাতের মাছ বেশ আর তোমাদের রাজধানী হেরে গেলে আমাদের রাধারানী দেখেছি তো হারবে গো হ্যাঁ হারবে বলে বসে আছে হারবে না সুন্দর নৃত্য করবে কাঠের পুতুল এই যে শ্যামনগর ভালো করে শোনো যদি হেরে যাও চূড়াবাসী দিয়ে দিতে হবে আর যদি আমাদের রাধারানী হেরে যায় কি হবে জিনিলে রাইকে দেব মোরা হব দাসী আর যদি হেরে যাও নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাস ও শ্যামনগর রাধারানী যে তাল বলবে সেই তালে নাচতে হবে উঠভট্ট তালেতে যদি হারো বনমালী উড়বত তালেতে যদি হারব বনমালী উঠভট্ট তালেতে যদি হারো বনমালী উঠবট তালেতে যদি ভালো বনমালী চূড়াবাসী কেড়ে নেব বনতালি তোমার চূড়াবাসীকে নিয়ে দেব করতলে শ্যামনগর এই মালাটা কে পরবে কোন শ্যাম না ধরো মালাটা ধরো উঠে দাঁড়াও ভালো করে শোনো তোমার না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল আরে না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল আচ্ছা শ্যামনগর মালাটা হাতে করে ধরো তোমার না নড়িবে বনমালা বুঝিব মারা শ্যামনগর এই যে জানো তোমার ওইটা নড়ে না আর নড়বেও না বাড়িতে খুলে রেখে দিয়ে এসছে তো সব মায়েরাই যে হাসলে হবে না কিসের কথা বলছি ভালো করে শুনুন ও মা ভগবান এত দুষ্ট ছিল না মা যশোদা কোমরে বেঁধে দিয়েছিল মানে ছুটতে ছুটতে এদিক এদিক চলে যায় বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে দেখবেন দূরে দূরে চলে যায় বলে যখন হাঁটতে শেখে তাই ঠাকুমারা কোমরে বেঁধে দেয় হ্যাঁ কি বলে ক্ষুদ্র ঘন্টি নড়ে না ঘন্টি নড়ে না আমার ক্ষুদ্র ঘন্টি নড়ে না ক্ষুদ্র ঘন্টি নড়ে না আমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের পায় আরে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের পায় পাকা শ্যামে তোমাকে নাচিতে হবে সব তোমাকে নাচিতে হবে গৃহীদা ঝেনা খেটা তোর গোবর লাগলি ঘা গৃহীদা ঝেনা খেটা তোর গোবর লাগলি ঘা এই হলো তোমার তাল উঠভট্ট তাল যার কোনো তাল নাই যেমন খুশি তেমন নাচো দুটো হাত তুলে ওরে রাখাল রাজা একবার বলে দে না আচ্ছা মায়েরা এবারে ওই যে ঘুমাচ্ছে তুলে দাও তো নাচুক একটু আমার বনে দে বনে দে বলে দে সবাই মিলে আনন্দ করে নেবো চলো দাঁড়িয়ে পড়ে বল বল কোথায় বৃন্দাবন ও রাধে মায়ের একটু সরে আসো ওই সব কুণ্ড দাঁড়িয়ে পড়ে রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল হরি বল রাধে
যে শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, কিন্তু সবাইকে আনন্দ করতে হবে। পিছনে মায়ের উঠে দাঁড়ান, সকাল তো হয়ে গেল, আর কতক্ষণ বসে থাকবো আমরা? একটু সবাই মিলে আনন্দ করুন তাহলে তাহলে। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি উলুধ্বনি শ্রী যমুনার উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা ও বয়ে যান বয়ে যায়, ওই আছেন শ্যামরা। ভগবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা ও বয়ে যান বয়ে যায়, ঘাটার বংশী বটে আছেন শ্যামরা। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায় উলুধ্বনি। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে আমার বদর মোহ। বাঁশরি বাজায়